বিশ্বকাপের দামামা বাজছে, খুব বেশি দিন বাকি নেই। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হতে চলেছে এবং আমরা গ্রুপ বাই গ্রুপ ধরে ধরে প্রত্যেকটা দলের কি প্লেয়ার বা এক্স ফ্যাক্টরকে খোঁজার কাজটা হাতে নিয়েছি। অল স্পোর্ট এবিপিতে আরও একবার স্বাগতম। গ্রুপ সি নিয়ে এবারে আমরা আলোচনা করব। গ্রুপ সিতে কারা কারা আছেন চলেন দেখে নেই। ব্রাজিল রয়েছে, দ্য 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, দ্য অল টাইম গ্রেটস অফ দ্য ফুটবলিং ওয়ার্ল্ড, তারা রয়েছে এই গ্রুপ সিতে। এবং ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, যারা গত বিশ্বকাপের একেবারে তাক লাগানো একটা দল। তারা যে ফোর্থ হয়েছে ওই টুর্নামেন্টটা, সেটা কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য ছিল। মরক্কো রয়েছে ব্রাজিলের সঙ্গে এই গ্রুপ সিতে। সেই সাথে রয়েছে স্কটল্যান্ড, যারা আবারও ফিরেছে বিশ্বকাপের মঞ্চে, এবং সেই সাথে রয়েছে হাইতি। চলুন দেখে নেই এই চারটা দলের এক্স ফ্যাক্টর কারা হতে পারেন। ব্রাজিল দলটাই তো এক্স ফ্যাক্টরের ছড়াছড়ি। যেই 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো অ্যাঞ্চেলটি, সেখানে ডেফিনেটলি সবচেয়ে বড় তারকার নাম নেইমার জুনিয়র। তবে তিনি কতটুকু গেম টাইম পাবেন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, তার ইনজুরি ইস্যুস নিয়ে অনেক আলোচনা চলছে। ব্রাজিলিয়ানস আর হ্যাপি ফর দ্য নস্টালজিক অ্যাক্ট, নেইমারের শেষ বিশ্বকাপ হতে চলেছে এটা। তবে ব্রাজিলকে কি আসলে নেইমার ম্যাচ জেতাবেন? আমার কাছে মনে হয় তিনি মূল ফ্যাক্টর হয়তো হবেন না। ইন্সপিরেশনাল ফ্যাক্টর তিনি হতে পারেন, বাট মাঠের খেলায় মূল এক্স ফ্যাক্টরের দায়িত্বে অনেকজনই রয়েছেন, যার মধ্যে ডেফিনেটলি রাফিনিয়ার কথা মেনশন করতে হবে। আই থিঙ্ক হি ইজ মাচ মোর ম্যাচিওর, এবং বার্সেলোনার হয়ে যে দুর্দান্ত সিজনটা তিনি কাটিয়েছেন এবার, তারপর কিন্তু তার থেকে ব্রাজিলিয়ান ফ্যানদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। সিমিলার এক্সপেকটেশন থাকবে ভিনিসিয়াস জুনিয়রের জন্য, যিনি ইভেন গত বছরেও কিন্তু তিনি ব্যালন ডিওর কন্টেনশনে একেবারেই ওপরের দিকে ছিলেন। আনফর্চুনেটলি তিনি ব্যালন ডিওরটা পাননি। সো ব্রাজিলের ফ্রন্ট লাইনটা একেবারেই স্ট্যাকড। রাফিনিয়ার কথা বলি, ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি, নেইমার জুনিয়রের কথা বলি, অল দিস জুনিয়র্স আর অল দেয়ার। বাট দিন শেষে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এক্স ফ্যাক্টর এমন একজন হবেন যিনি কিনা ওই নেইমার পজিশনটাতেও খেলতে পারেন, লেফট উইংয়েও খেলতে পারেন, সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন, এমন একজন ভার্সেটাইল ফুটবলার যিনি খুব ভালো ফর্ম নিয়ে এবারে বিশ্বকাপে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় অ্যাঞ্চেলটির প্ল্যানিং এর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি থাকবেন। তার নাম হচ্ছে ম্যাটিয়াস কুনিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার, তিনি 10টা গোল 2টো অ্যাসিস্ট দিয়েছেন প্রিমিয়ার লিগে এই মৌসুমে। এবং তার এই ভালো পারফরমেন্সের কারণেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে তারা প্রিমিয়ার লিগে থার্ড হতে পেরেছিল। কুনিয়ার অ্যাজিলিটি, ফ্লেক্সিবিলিটি এবং তার ক্রিয়েটিভিটির পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে তিনি ডিউরেবল, সহজে ইনজুরিতে পড়বেন না, এবং সেই সাথে কুনিয়ার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস তাকে কিন্তু আলাদা করে নজর কাড়াচ্ছে বাদ বাকিদের মধ্যে, কারণ তিনি ডিফেন্সিভলি দলকে খুব দারুণভাবে সাহায্য করেছেন, সেটা তার ম্যান ইউনাইটেডের টেনিওর দেখেই বোঝা যাচ্ছে। সো মাটিয়াস কুনিয়া ইজ মাই এক্স ফ্যাক্টর ফ্রম ব্রাজিল এই গ্রুপ সিতে। এরপরে আমরা যাই মরক্কোর দিকে, যেখানে আশরাফ হাকিমের মতো দারুণ ফুটবলাররা রয়েছেন, ব্রাহিম ডিয়াজরা রয়েছেন, এবং সেই সাথে আরও বেশ কিছু ফুটবলাররা রয়েছেন যারা আসলে বিশ্বকাপের মঞ্চ আসলেই কেন জানি এক্সপ্লোড করে ফেলে। ওদের গোলকিপারের কথা বলা যেতে পারে বুনো, ওদের ফরওয়ার্ডের কথা বলা যেতে পারে এননেসিরি। তবে আমার পিক ব্রাহিম ডিয়াজ। রিয়াল মাদ্রিদের হয়ে তাদের একটা টার্বুলেন্ট মৌসুমে ব্রাহিম ডিয়াজ যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা এক কথায় অসাধারণ ছিল। যতটুকু লিমিটেড সময় তিনি পেয়েছেন তার মধ্যেই তিনি প্রমাণ করেছেন যে খুব ভালো ফর্মে থেকেই ব্রাহিম ডিয়াজ তিনি কিন্তু এবারের বিশ্বকাপে যাবেন, এবং মরক্কোর একজন এক্স ফ্যাক্টর, প্রপার এক্স ফ্যাক্টর তিনি এবারের বিশ্বকাপে হতে পারেন। ব্রাহিম ডিয়াজ তিনি 1টা গোল 8টা অ্যাসিস্ট দিয়েছেন ওভারঅল। যদি আমরা লিগের কথা বলি, লা লিগার কথা বলি এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে, তবে তার বেস্ট পারফরমেন্স এসেছিল অ্যাফকনে, যেখানে তিনি 7 ম্যাচ থেকে 5টা গোল দিয়েছিলেন। সো দলের মূল গোল স্কোরিং থ্রেট এবং ক্রিয়েটিভ স্পার্কটা ইব্রাহিম ডিয়াজি যে হতে পারেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। সো মরক্কো তারা কিন্তু আবারও একটা টিম হবে যাদের জন্য আমাদের আলাদা করে চোখ রাখা লাগবে ডেফিনেটলি এবারে বিশ্বকাপে, কারণ গত বিশ্বকাপের পুনরাবৃত্তি তারা করতে চায় ইন টার্মস অফ পারফরমেন্স। হাইতি, তারা এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে, এবং হাইতি দলটায় বেশ কিছু নামি প্লেয়ার রয়েছেন যাদেরকে আপনারা যদি প্রিমিয়ার লিগ ফলো করেন কিংবা চ্যাম্পিয়নশিপ ফলো করেন আপনারা হয়তো একটা ধারণা পেয়ে যাবেন। বেলেগার্ড, তিনি ফ্রেঞ্চ লিগে খেলতেন, সেখান থেকে তারপরে এখন প্রিমিয়ার লিগে খেলছেন উলসের হয়ে। উলস যদিও রেলিগেটেড হয়ে গেছে, বাট হি ইজ ওয়ান অফ দেয়ার স্টার প্লেয়ার্স। ডাঙ্কেন্স নেজন রয়েছেন তাদের অল টাইম হাইয়েস্ট গোল স্কোরার, বাট হি ইজ এ সিনিয়র ক্যাম্পেইনার, তিনি ডেফিনেটলি স্টার্ট করবেন, এবং তার উপরেই নিশ্চয়ই গোল স্কোরিংয়ের দায়িত্বটা অনেকটাই নির্ভর করবে হাইতির। তবে হাইতির সাফল্য পাওয়ার জন্য বা হাইতির পক্ষে সবচেয়ে বেস্ট পারফরমেন্স যিনি দিতে পারেন এবারে বিশ্বকাপে, আলো যিনি কেড়ে নিতে পারেন, তার নাম হচ্ছে উইলসন ইসিডোর। সান্ডারল্যান্ডের হয়ে তিনি খেলেছেন এবারের মৌসুমে। সান্ডারল্যান্ড প্রমোটেড হয়ে এবার প্রিমিয়ার লিগে খেলেছিল, এবং তারা ইউরোপিয়ান ফুটবল খেলে নেক্সট সিজনে। তারা লিগ পজিশনে অভাবনীয় একটা সাফল্য পেয়ে 7 নম্বর পজিশনে শেষ করেছে লিগটা, এবং উইলসন ইসিডোর সেখানে দারুণ একটা ভূমিকা রেখেছেন। 6টা গোল তিনি করেছেন এবারের প্রিমিয়ার লিগে। সো উইলসন ইসিডোর, লুক আউট ফর হিম। হাইতি যখন খেলবে তার দিকে ডেফিনেটলি চোখ রাখা দরকার। স্কটল্যান্ড,
স্কটল্যান্ডে আসলে একজন প্লেয়ারের নামই আমি বলতে চাই, আশপাশে অনেক প্লেয়াররা রয়েছেন। টিয়ার্নির কথা বলা যেতে পারে, রবার্টসনের কথা বলা যেতে পারে যিনি লিভারপুল থেকে এই মৌসুমের পর ছেড়ে চলে যাচ্ছেন। সুটারের কথা বলা যেতে পারে, ইজ এ ভেরি গুড ফরওয়ার্ড মিডফিল্ডার। জন ম্যাগিন ফ্রম অ্যাস্টন ভিলা, তিনিও আছেন। ক্রিস্টি রয়েছেন যিনি বোর্নমাউথের হয়ে দারুণ খেলেছেন। চে অ্যাডামস রয়েছেন যিনি চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে খেলছেন। তবে আমার পিক অ্যাজ এন এক্স ফ্যাক্টর স্কট ম্যাকটমিনে। হু এলস? নেপোলির হয়ে রীতিমতো কাল্ট হিরো হয়ে গেছেন স্কট ম্যাকটমিনে। গত মৌসুমে সিরিয়ার প্লেয়ার অফ দ্য সিজন ছিলেন, এই মৌসুমেও নেপোলিকে বেশ ভালো একটা অবস্থানে রেখেছেন তিনি এবং খুব ভালো ফর্মে থেকে তিনি স্কটল্যান্ডের মেইন ম্যান হয়ে বলতে গেলে যাচ্ছেন। মিডফিল্ডের যে বক্স টু বক্স পজিশন, সেই সাথে অ্যাটাকিং ফরওয়ার্ড হিসেবে যেই রোলটা তিনি প্লে করতে পারেন এজ এ ভার্সেটাইল প্লেয়ার, সেটাই ম্যাকটমিনেকে অনেকের কাছ থেকে আলাদা করে দেয় এবং আমার মনে হয় স্কটল্যান্ড যতটুকু সাফল্য এবারে বিশ্বকাপে পাবে তার অনেকটুকুই এই ম্যাকটমিনের ওপরেই নির্ভর করবে। আমরা যদি এখন চলে যাই স্ট্যান্ডিংসে, এই গ্রুপ থেকে কারা কোন পজিশনে শেষ করতে পারে, আমার পিক ফার্স্ট পজিশনে ব্রাজিল শেষ করবে। দেয়ার জাস্ট টু গুড ফর দি আদার টিমস। মরক্কো সবাইকে সারপ্রাইজ করে আবারও সেকেন্ড হবে এই গ্রুপ থেকে। থার্ড হবে স্কটল্যান্ড, ফোর্থ হবে হাইতি। এবং আপনারা এখন জানিয়ে দিতে পারেন যে আপনাদের কি মনে হয় যে এই গ্রুপ থেকে আসলে কারা কারা কোন পজিশনে শেষ করতে পারে এবং কোন দলের কোন তারকার প্রতি আপনাদের আলাদা করে নজর থাকবে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।